হযরত মুসা কালিমুল্লাহ দোয়া করলেন, কিন্তু দোয়া কবুল হয় না, রহমতের বৃষ্টিও নাজিল হয় না। এবার আল্লাহর কাছে বলে, আল্লাহ কি কারণে তুমি আমার মুনাজাত কবুল করো না? আমি তো পয়গম্বর। আমার আল্লাহ কয়, মুসা রে, তোমার পয়গম্বরই ঠিক, তোমার মুনাজাত ঠিক, তবে দোয়া কবুল হবে তুমি এলাকা থেকে 40 জন ফরেজগার মানুষ নিয়ে পাহাড়ে আসো। কয়জন? 40 জন নিয়ে পাহাড়ে আসো। এই 40 জন নিয়ে যখন পাহাড়ে আসবা, এই 40 জন একসাথে দোয়া করলে তখন দোয়া কবুল হবে, আমি আল্লাহ রহমতের বৃষ্টি নাজিল করব। মুসা আলাইহিস সালাম হারিয়া হারিয়া দেখা দেখা ছায়া ছায়া এই হুজুর আল্লাহ, এই হুজুর আল্লাহ, ওইটা আল্লাহ, নিতা আল্লাহ ছায়া ফরেজগার আল্লাহওয়ালা দেখা দেখা 40 জন পাহাড়ে গেছে। এই পাহাড়ে যে এখন আল্লাহর দরবারে মুনাজাত দেয়, আল্লাহ তোমার কথা মতো আসছি, তোমার দরবারে হাত বাড়াইলাম, আল্লাহ তুমি রহমতের বৃষ্টি দিয়া জমিন তাজা করো, জমিনের উর্বরতা বাড়াইয়া দাও। কবুল হয় না। এবার মুসা কালিমুল্লাহ সেজদায় পড়িয়া কান্দে কান্দে আর কয়, আল্লাহ তুমি কি পয়গম্বরী দপ্তরের থেকে আমার নামটা কাইটা দিলে নাকি? দোয়া কবুল করো না কেন? আমার আল্লাহ কয়, মুসা তোমার দোয়া ঠিক, 40 জন নিয়ে আসছো, এটাও ঠিক, তবে আমি দোয়া কবুল করি না একটা মুনাফিকের কারণে। এই 40 জনের ভিতরে একটা মুনাফিক আছে, এই একটা মুনাফিকের কারণে তুমি পয়গম্বর হওয়া সত্ত্বেও আমি আল্লাহর দরবারে দোয়া কবুল হয় না। একটু জোরে সোরে কর না নাউজুবিল্লাহ। একটা মুনাফিক থাকার কারণে। এই জন্য ভাই সমাজে ওই যে বলছিলাম, কাফের চিনা যায় কুফরির দ্বারা, মুশরিক চিনা যায় শিরকের দ্বারা, ইমানদার চিনা যায় নেক আমলের দ্বারা, কিন্তু মুনাফিক চিনা যায় না। মুনাফিক এই হাতও খায়, এই হাতও খায়। কি কথা ঠিক নেই? আল্লাহ এই মুনাফিকি থেকে আল্লাহ যেন হেফাজত করে, জোরে কন্না আল্লাহুম্মা আমিন। আল্লাহ কিন্তু যারা ওলি আল্লাহ তারা কখনো ওয়াদা খেলাপ করে না, তারা ওয়াদা রক্ষা করে, তারা মুনাফিকি করে না, তারা আল্লাহর আইন পালন করে। এরপরে 7 নম্বরে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। কন্নেক্ট আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা ওলি আল্লাহ, যারা ঈমানদার, তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। ফজরের টাইমে ফজর, যোহরের টাইমে যোহর, আসরের টাইমে আসর, মাগরিবের টাইমে মাগরিব, এশার টাইমে এশা, জুমার টাইমে জুমা। তারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, আর নিজেরাও নামাজে দাঁড়ায়, নিজের ছেলেরাও নামাজে দাঁড় করায়, নিজের মেয়েটারও নামাজি বানায়, নিজের স্ত্রীরও নামাজি বানায়, নিজের মা বাপের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করে, নিজের বাড়ির মধ্যে নামাজ কায়েম করে, সমাজের মধ্যে নামাজ কায়েম করে, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে। এই আমার আল্লাহ বলেন, এই 7টা গুণ যাদের মধ্যে আছে তারা ওলি আল্লাহ। একটু মারহাবা কোন, আল্লাহু আকবার কোন। এই কয়টা গুণ? এই 7টা গুণ ওলি আল্লাহর গুণ। এই 7টা গুণ একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু সাহাবীরা কয়, নবীর চরিত্রটা কেমন? কয় তোমরা কি কোরআন পড়ো না? কয় পড়ি। কয় পুরা কোরআনই হলো নবীর চরিত্র। সুবহানাল্লাহ কোন না। এই কথা বলে যে হযরত আয়েশা সিদ্দিকা এই সূরার এই 10টা আয়াত, এই যে 10টা আয়াত আমি এখন বললাম, এই 10টা আয়াত তেলাওয়াত করিয়া শুনিয়া বললেন, এই 10টা আয়াতের গুণাবলী তোমাদের মধ্যে আছে? হ্যাঁ আছে। এই 10টা আয়াতের গুণাবলী আল্লাহর হাবিবের মধ্যে আছে, যার মধ্যে রাসূলের গুণ যেটার মধ্যে এই গুণ যার মধ্যে সে ওলি আল্লাহ। একটু কন্না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।